গুড মর্নিং। জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবসে আপনাদেরকে স্বাগত জানাই। গুরুজনদের প্রণাম এবং ছোটদেরকে অপরন্ত ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 7:30। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখানে একটু ব্রেকফাস্ট করেই নেবো একেবারে। তো গাড়িতে যেতে যেতে আমরা আবার কোথায় দাঁড়াবো, কোথায় ব্রেক দিলে সুবিধা হবে, সেই সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারা যখন রোড ট্রিপে আসবেন আপনাদের যাতে কোনো রকম অসুবিধে না হয়। আজকে কত লোক রে! আমার সকালবেলা একদিনও না আসা, 3 দিনে একদিনে এই সব কি সুন্দর চান করছে। 2 দিনে একদিনে আসা হলো সকাল। ও হঠাৎ করেই একদিন প্ল্যান করে পুরী আসা, আর সেই হঠাৎ আসাটাই যেন জীবনের এক অমূল্য স্মৃতি হয়ে রয়ে গেল। এই কয়েকটা দিন যেন সত্যিই স্বপ্নের মতো কেটে গেল। সমুদ্রের গর্জন, ভোরের শান্তি, সন্ধ্যার স্নিগ্ধতা আর মন্দিরের অলৌকিক পরিবেশ মনকে একেবারে অন্য জগতে নিয়ে গেল। ভগবানের আশীর্বাদে প্রতিটা মুহূর্ত যেন ভরে উঠেছিল এক অদ্ভুত শান্তি আর আনন্দে। কখনো সমুদ্রের ধারে বসে নিজের সঙ্গে কথা বলা, কখনো প্রিয়জনদের সঙ্গে হাসি আনন্দ, সব মিলিয়ে দিনগুলো যেন এক এক করে হৃদয়ের পাতায় লিখে রাখা রইল। কিন্তু সব সুন্দর সময়ের মতোই এই সময়টাও শেষ হতে চলেছে। এবার ফেরার পালা। মন একদমই চাইছে না ফিরে যেতে, তবুও জীবনের নিয়মেই আবার ফিরতে হবে সেই কর্মব্যস্ত দিনে, দায়িত্বের জগতে। তবুও মনটা আশায় ভরে আছে, আবার আসব, আবার এই পুরীর মাটিতে পা রাখব, আবার সমুদ্রের হাওয়ায় নিজেকে ভাসিয়ে দেব, আবার সেই একই শান্তি খুঁজে নেব। এই অগাধ ভালোবাসা, স্মৃতি আর আশাকে সঙ্গী করেই আজ বাড়ির পথে রওনা দিলাম। মনে একটাই কথা, পুরী আবার দেখা হবে খুব শীঘ্রই। একজন কাঁদছে, তাকে ভালো করে দেখাও। চোখ দিয়ে জল বেরোয়। আমার ভাইজি মন, ও পুরীর সমুদ্র এত ভালোবাসে, স্নান করতে বা সমুদ্রের ধারে বসে থাকতে ও তো আসতে চাইছেই না। মানে ভীষণ মন খারাপ, সবাই ওকে আমরা রাগাচ্ছি, কিন্তু ওকেও তো ফিরতে হবে ওর পড়াশোনার জগতে। চলুন। রাজকে বললাম, ব্রেকফাস্ট যখন আমাদের হয়েই গেছে, চল পুরী থেকে একদম ডাব খেয়ে পুরীকে বিদায় জানাই। তো আমরা এই মোহনার দিকে ডাবের খোঁজে খোঁজে আস্তে আস্তে যাচ্ছি। আমরা যখন গাড়িতে পুরী আসি, তখন বাড়ি থেকে যখন বেরোই তখন অবশ্যই আমরা রাত্রিবেলা বেরোই, মানে যাতে রাস্তাঘাট অনেক ফাঁকা পাওয়া যায়, ট্রাফিক কম থাকে, আর রাত্রিবেলা শান্তিভাবে গাড়ি চালানো যায়। তো যখন পুরী থেকে আবার বাড়ির উদ্দেশ্যে যাই, তখন আমরা অবশ্যই সকালে ব্রেকফাস্ট করে তবে আমরা রওনা দিই। রাস্তায় কোথাও লাঞ্চ করে নেব আর সন্ধেবেলা বাড়ি পৌঁছে যাব, এইভাবেই আমরা প্ল্যান করি। ডাবের একটা দোকানের খোঁজ পেলাম, গাড়িটা দাঁড় করালাম আমরা এখানে। চলুন ডাব খেয়ে তারপরে রওনা দেব। ডাব কত করে বলছে মধুপর্ণা? 50 টাকা করে ডাব। সবাই মিলে এই যে খাচ্ছি, আমার হাতেও আছে, আর বেশ মালাইওয়ালা। এই মাইমা চলে এসো, আমরা চলে যাচ্ছি। টাটা। এই টাটা।
রাজ আমার ভাইজিকে একটু প্রশ্রয়ই দিল। ও যখন এত সমুদ্র ভালোবাসে তো বলল ঠিক আছে, গাড়ি ছাড়তে ছাড়তে তুই ততক্ষণ একটুখানি সমুদ্রের ধার থেকে ঘুরে আয়। তো ওকে পাঠানো হয়েছিল সমুদ্রের ধারে, সেইখান থেকে আর আসতে চায় না। ওর মা চিৎকার করছে, মধুপর্ণা চিৎকার করছে, অত ডাকছে, কিছুতেই আসবে না। মানে প্রায় কাঁদতে কাঁদতে ওকে টেনে এনে গাড়িতে তোলা হয়েছে। দিয়ে আমরা আপাতত রওনা দিয়ে দিলাম। পুরীর সমুদ্রকে পেছনে ফেলে এই আমরা ডান দিকে বাঁক নিলাম। পুরীর সমুদ্র রয়ে গেল পিছন দিকে। আবার দেখা হবে তোমার সাথে পুরী। বাই বাই। চলুন এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। রাস্তায় আবার যেতে যেতে কত কী অভিজ্ঞতা হবে দেখি, সব আপনাদের সামনে তুলে ধরবো। পুরীর এদিককার রাস্তা এত ভালো যে রোড ট্রিপে এখানে আসতে খুব ভালো লাগে। মানে রাস্তার কোনো অসুবিধা নেই, তো বেমালুম সুন্দরভাবে ড্রাইভ করা যায়। আর রাজ তো একদম মানে ভীষণ প্রিয় ওর সাবজেক্ট হচ্ছে ওর ড্রাইভিং। খুব সুন্দর করে ও গাড়ি চালাতে পারে, গাড়ি চালাতে ভালোবাসে। আকাশও মোটামুটি আমাদের পরিষ্কার। মানে এই যে 3 দিন আমরা ছিলাম কিন্তু কোনো রকম বৃষ্টি বাদল পাইনি। খুব সুন্দর ওয়েদার ছিল পুরীতে, আরামদায়ক একদম। পুরী ছেড়ে আমরা বেরিয়ে গেলাম। সামনেই আসবে ভুবনেশ্বর। তো আমরা ভুবনেশ্বরে ঢুকবো না, ভুবনেশ্বরকে বাইপাস করে আমরা কটকের দিকে বাইপাস ধরে বেরিয়ে যাব। রোড ট্রিপে বেরোলেই রাস্তা যেন শুধু পথ থাকে না, সে হয়ে ওঠে এক নতুন গল্প। চলতে চলতে বদলে যায় দৃশ্য, কখনো সবুজ মাঠ, কখনো শহরের ভিড়, আবার কখনো নির্জন হাইওয়ে। এই পথের সঙ্গেই জড়িয়ে থাকে হাসি, গান আর অজস্র স্মৃতি। গন্তব্যে পৌঁছানোটা যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি সুন্দর এই চলার প্রতিটা মুহূর্ত। কারণ রোড ট্রিপ মানেই রাস্তার সঙ্গে এক মিষ্টি সম্পর্ক, যা মনে থেকে যায় অনেক দিন। উঠে পড়লাম আমরা ন্যাশনাল হাইওয়েতে। এইবার সোজা যাব। এখান থেকে কটক 13 কিলোমিটার, বালেশ্বর 190 কিলোমিটার, আর কলকাতা হচ্ছে 436 কিলোমিটার। তো আমরা একটা পেট্রোল পাম্পে এসে পৌঁছালাম। এখানে
একটু হাওয়া ভরার দরকার ছিল গাড়িতে, সেই জন্য। তো হঠাৎ গাড়িতে হাওয়া ভরতে এসে যে ছেলেটি হাওয়া ভরছিল সে বলল গাড়ির চাকার পিনটা খারাপ আছে, নালে এই চাকার পিনটা যদি আমরা সারিয়ে না নিই তাহলে আমরা রাস্তায় বিপদে পড়তে পারি, মানে চাকার হাওয়া খুলে যেতে পারে, চাকাটা পাংচার হতে পারে। তো আমরা তো ছোটোখাটো জার্নি করছি না, আমাদের অনেকটা জার্নি, প্রায় 500 কিলোমিটারের মতো জার্নি নিয়ে বেরিয়েছি আমরা। তো সেই জন্য ওর নিজে থেকেই উদ্যোগ নিয়ে 20 টাকা দিয়ে ওই পিনটা এনে, এই যে পিনটা, ও আমাদের সারিয়ে দিল, দিয়ে আমাদের চাকায় সুন্দর করে হাওয়া ভরিয়ে দিল। জানি না এও জগন্নাথের এক অলৌকিক খেলা যে আমাদের গাড়িটা সুন্দর করে করে দিল যাতে আমাদের কোনো রকম অসুবিধা না হয়। তো জয় জগন্নাথ বলে আমরা আবার এখান থেকে রওনা দিলাম। তো এখান থেকে কটক দেখাচ্ছে আর 3 কিলোমিটার বাকি আছে, আর বালেশ্বর 176 কিলোমিটার, আর কলকাতা 422 কিলোমিটার। পুরী আর কটকের মাঝখানে দুখানা নদী আছে, একটা কোয়াখাই নদী আর একটা কাঠজুড়ি নদী। আর মহানদী কটক পেরিয়ে, মানে ওপাশ থেকে যখন আসবো তখন মহানদী পেরোবে, মানে আমরা কটক ঢুকছি। আর এখান থেকে কটক পেরিয়ে তারপরে মহানদী। কলকাতা আর 413 কিলোমিটার দেখাচ্ছে, তাও অনেকটাই জার্নি। মাঝে একটু ব্রেক দেব, মহানদী এসে গেল, মহানদী পার হচ্ছি আমরা। তবে ট্রেন জার্নির মহানদী পার হওয়া না একটা আলাদা রকম অন্যরকম অনুভূতি লাগে। ট্রেনে করে মহানদী যখন পার হই ছোটোবেলায়, তখন জানলা দিয়ে আমরা উকি ঝুঁকি মারতাম বাপির সঙ্গে যখন পুরী আসতাম আমরা। এখন মহানদী পার হচ্ছি। তবে আমরা যখন রাত্রে পুরী আসি তখন তো এত সুন্দর দৃশ্য আর রাত্রিবেলা দেখা যায় না, তো অন্ধকারের মধ্যে তখন আমরা শান্তভাবে পথ চলি। আর এখন দিনের বেলায় যাচ্ছি তো এত সুন্দর দৃশ্যপটগুলো একটার পর একটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই গাছপালা, তো এই শহর, এই ব্রিজ, এই ফ্লাইওভার ধরে যাচ্ছি, কত সুন্দর লাগছে একদম। আর চারিদিকে রাস্তার দুই ধার একদম সবুজ হয়ে আছে, খুব ভালো লাগছে রাস্তাটা, একবারে মাখনের মতো রাস্তা। যারা সত্যিই ড্রাইভ করতে ভালোবাসে তাদের জন্য একদম আইডিয়াল। আমরা খুব মজা করতে করতে যাচ্ছি, এত হাসছি আর বিভিন্ন রকম টপিক, ও মানে হেসে হেসে বন্ধ করে দাও, আর কেউ রাত হাসছে না। ওই দিকে আছে মধুপর্ণা, এত হেসেছে কাঁদছে, লোকের নামে পিএনপিসি করছে। একটা কবি মানুষকে বলতে তবে সম মানসিকতার লোক থাকলে রোড ট্রিপে যে এত মজা, না রোড ট্রিপ করলে কিন্তু আমরা জানতেই পারতাম না। খুব আনন্দ করে আমরা রাস্তা চলছি, যার জন্য কোনো রকম বোরিং লাগছে না, খুব ভালো লাগছে। রাস্তার ধারে ছোট ছোট টিলা, সবুজে মোড়া নরম ঢেউয়ের মতো, গাড়ি এগিয়ে চলে আর মনটা থেমে যায় ওই নিস্তব্ধ সৌন্দর্যে। প্রকৃতির এই সরল ছোঁয়ায় যেন ক্লান্তি সব হারিয়ে যায়।
এখান থেকে বালেশ্বর দেখাচ্ছে 133 কিলোমিটার, খড়গপুর 277 কিলোমিটার আর কলকাতা 374 কিলোমিটার। রাজ একদম স্পিডোমিটার মেনেই গাড়ি চালাচ্ছে, যার জন্য কোনো রকম অসুবিধা হচ্ছে না। ঘড়িতে বাজে এখন 1:30। আমরা এবার লাঞ্চ করব। কথা বলতে বলতে আমরা সরোর কাছাকাছি প্রায় চলে এসেছি। তো গতবারে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই আমরা ওই হোটেলটিতেই আমরা লাঞ্চ করব সিদ্ধান্ত নিয়েছি। আর বেশিটা দূর নয়, দেখুন তো চিনতে পাচ্ছেন কিনা, গতবারেও এখানে এসেছিলাম। হোটেল স্টার। তো রাস্তার ধারে ঝাঁ চকচকে হোটেল হয়তো অনেক পাবেন, অনেক রেস্টুরেন্ট পাবেন, কিন্তু খাবার হাইজেনিক হওয়াটা একটা বড় প্রশ্ন। আমরা গতবার এখানে খেয়েছিলাম, ভীষণ ভালো খাবার দাবার এবং ভীষণ পরিবেশটা ভালো এবং হাইজেনিক। আর যেহেতু আমরা প্রায় উড়িষ্যা ছেড়ে এবার পশ্চিমবাংলার বর্ডারের কাছাকাছি, সেজন্য এখানে যে খাবার দাবারগুলো উড়িষ্যা বঙ্গ কম্বিনেশন মিশিয়ে খাবার দাবার, তো মোটামুটি খাবার দাবার খুবই ভালো, স্বাদও খুব ভালো, আর সবচেয়ে বড় কথা হাইজেনিক। আর রাস্তার ধারের খাবার তো সেই জন্য আমরা যে কোনো জায়গায় গিয়ে যে ঢুকে পড়লাম খেয়ে ফেললাম এটা আমরা করি না, কারণ এটা রিস্ক হতে পারে। তো এখান থেকে ঘড়িতে বাজে 3:10, আমরা এখান থেকে এবার রওনা দিলাম। চলুন এবার আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিই। প্রায় আমরা উড়িষ্যার বর্ডার পেরোবো সামনে। এবার মাঠের এই সবুজ রং দেখে মনে হচ্ছে আমরা খুব শীঘ্রই পশ্চিমবাংলায় প্রবেশ করব, উড়িষ্যাকে টাটা জানিয়ে। সামনেই আছে চেকিং, এখানটায় প্রচুর চেকিং হয়ে ঢুকছে গাড়ি, ওপাশ দিয়ে দেখলাম। আর আমাদেরও অনেক চেকিং হলো, তো আমাদের অসুবিধা হয়নি, লরিগুলো চেকিং হচ্ছে। চলুন ঢুকে পড়লাম পশ্চিমবাংলায়। বাংলার সবুজ মাঠের ফসলে যেন প্রকৃতির এক অনন্ত আশীর্বাদ। চারিদিকে যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। ধানের খেতে দুলছে হাওয়া, মাটির গন্ধে ভরে উঠছে মন। এই মাটির সঙ্গে জড়িয়ে আছে আমাদের জীবনের গল্প, আমাদের পরিশ্রম আর অগাধ ভালোবাসা। সূর্যের আলোয় ঝলমল করছে সোনালি শস্যের হাসি, আর সেই হাসিতেই লুকিয়ে আছে বাংলার প্রাণ, বাংলার গর্ব। এই সবুজ মাটি আমাদের আশা, এই ফসলই আমাদের জীবন। চলুন কথা বলতে বলতে আমরা চলে এলাম একটা চায়ের দোকানে। আপাতত এখানে একটা টি ব্রেক দেব। যেখানে টি ব্রেক দিচ্ছি সেখানটা হচ্ছে সেই এমার্জেন্সি ল্যান্ডিংয়ের যে জায়গাটা, ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে চওড়া রাস্তাটা একদম। চলুন এখানে চা খাই। হ্যাঁ তাই, বাদাম বিস্কুট। তুই খাবে চলে যা, উঠে যা, আমি বাদাম বিস্কুট খাও। একটা বিস্কুট খেয়ে নে। হ্যাঁ বাদাম বিস্কুট খা। যা দেখে আর যা, বাদাম বিস্কুট যা না, হাঁটা চলা করে আয় যা। ওদের আসলে লং ড্রাইভে অতটা অভ্যাস নেই তো। এই যে আমাদের চা চলে এলো। ও মা, চায়ের কাপগুলো কি সুন্দর দেখুন, কি সুন্দর মাটির ভার দেখুন, দারুণ সুন্দর লাগছে। চাটা খেয়ে নিই এবার, খেয়ে তারপরে আবার রওনা দেব। রাস্তার ধারে এই মাটির ভারে চায়ের স্বাদই আলাদা। তো আমরা বাগনানে মনিদেরকে নামিয়ে দিয়ে যাব, আবার মনিদেরকে নামিয়ে ওখান থেকে আবার শুভঙ্করকে তুলব গাড়িতে, কারণ ওদের কাজ আছে শুভঙ্করের, সেই জন্য ও আবার আমাদের সঙ্গে চলে আসবে আমাদের বাড়ি। বাগনান থেকে ও উঠবে। তো চলুন আবার চলতে থাকি। শুভঙ্কর যথারীতি আমাদের গাড়িতে উঠে পড়েছে। আমরা রানীহাটির কাছে অনেকক্ষণ জ্যামে ফেসে গেছিলাম, তো এখন আমরা সাঁতরাগাছির কাছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন বাড়ির কাছাকাছি প্রায় এসে গেছি, এখন 10টা বাজে মোটামুটি।
চলুন ব্লগটা আমি এখানেই শেষ করছি, বাড়িতে এবার পৌঁছে যাব। আবার দেখা হবে পরের ব্লগে। ততদিনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সঙ্গে রাখবেন চৈতালি পজিটিভ ভাইবসকে। সঙ্গে থাকবেন কিন্তু, খুব শীঘ্রই আসতে চলেছে দার্জিলিংয়ের ব্লগ। ভালো থাকবেন। গুড নাইট।